এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। নতুন সরকার আসার পরে যে ৪৫ দিনের মধ্যে 7 পে কমিশন দেওয়ার যে বিষয়টি ছিল, সেই পে কমিশনের বেতন কত হবে, কত ফিটমেন্ট ফ্যাক্টর হবে, এই বিষয় নিয়ে উদ্বিগ্ন কর্মচারীরা এবং আপনার বেতন কোথায় গিয়ে দাঁড়াতে পারে সেই বিষয়টা দাঁড়াচ্ছে। কারণ এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফিটমেন্ট ফ্যাক্টর, এই কথাটি ফিটমেন্ট ফ্যাক্টর। এবার ফিটমেন্ট ফ্যাক্টর বিভিন্ন রাজ্যে বিভিন্ন রকম, কোথায় 1.83, 1.93, 2, 2.52, আবার 3 নিয়েও এখানে আলোচনা হয়েছে। তো এরকম একটি বিষয় উঠে আসছে। আপনারা জানেন যে গতকালকের মন্ত্রিসভার বৈঠক বা প্রশাসনিক বৈঠকের পরে আমাদের মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি জানিয়েছেন যে সোমবার এই পে কমিশন ডিও এবং বাকি বিষয় নিয়ে আলোচনা হবে এবং যারা রাজ্য সরকারি কর্মচারী রয়েছেন তারা অবশ্যই ডিএ পে কমিশন নিয়ে বেশি মাথা ব্যথা, এটা স্বাভাবিক। তারা আশা করছেন নতুন সরকারের নিকট থেকে তারা কেন্দ্রীয় হারে ডিএ এবং পে কমিশনের যে বিষয়টি। তো এখন ফিটমেন্ট ফ্যাক্টর কিভাবে হবে, কিভাবে ক্যালকুলেশন হবে, সেই বিষয়টা অবশ্যই আপনাদের বা আমার জানা উচিত বা সকলেরই জানা উচিত। তো চলুন আমরা বিষয়টি দেখে নিই যে 2.57 এই ফিটমেন্ট ফ্যাক্টরটি কার্যকরী হলে আপনার বেতন কত হতে পারে। এখন প্রথম কথা, আপনার যদি 100 টাকা বেতন থাকে, সেই 100 টাকা বেতন মানে 100 টাকা যদি বেসিক থাকে, এই স্যারে বা ডিএ বাদ দিয়ে যে বেসিকটা থাকে তার সঙ্গে 2.57 গুণ করলে 257 টাকা হয়, ওটা আপনার বেসিক। সেই 257 টাকার উপরে ডিএ যদি শুরু করে পে কমিশন থেকে 3%, 4% দিয়ে, আর এই স্যারে মানে হাউস অ্যালাউয়েন্স যেটা রয়েছে সেটা যদি জুড়ে দেয়, তাহলে 300 টাকার অধিক একটা স্যালারি গিয়ে আপনার দাঁড়াচ্ছে, 300 টাকার কাছাকাছি। তো বিষয়টা হচ্ছে আপনার বর্তমান যে স্যালারি তার প্রায় 2 গুণ, 2.5 গুণ, 2.57 গুণ স্যালারি বেড়ে যাবে, এই একটা বিষয়। এটা নিয়ে অনেক সন্দেহ রয়েছে সত্যি কি বাড়বে। তো চলুন আমরা এই 2.57 এই ফিটমেন্ট ফ্যাক্টর কীভাবে এলো, 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর কি যুক্ত হতে পারে। বেসিক ফর্মুলা কী রয়েছে, ফিটমেন্ট ফ্যাক্টর ইকুয়াল টু নিউ মিনিমাম পে। আপনার প্রত্যেকটি রাজ্যের যখন বেতন কাঠামো তৈরি হয় একটা নিউ মিনিমাম পে হয় এবং ওল্ড মিনিমাম পে। ধরুন বর্তমান একটা মিনিমাম পে তৈরি হবে আর পুরানো যে পে কমিশন ছিল তার নিউ মিনিমাম পে কত ছিল সেটার উপরে ডিপেন্ড করছে। 7 সিপিসিতে ওল্ড মিনিমাম বেসিক, এটা ওল্ড মিনিমাম বেসিক। 7 সিপিসি মানে 7 পে কমিশন যেটা রয়েছে সেন্ট্রাল পে কমিশন, আর 6 পে কমিশনে বেসিক ছিল 7,000 টাকা, আর 7 সিপিসিতে ছিল 18,000 টাকা। এইবার এরা 18,000 এবং 7,000কে ভাগ করে 2.57 করেছে, ফিটমেন্ট ফ্যাক্টর 2.57। তাহলে বর্তমান যে বেসিক পেটা থাকবে মিনিমাম, সেটার সঙ্গে ওল্ড মিনিমামে ভাগ করে যেটা হবে সেটাই হবে হচ্ছে ফিটমেন্ট ফ্যাক্টর। এটা ফিটমেন্ট ফ্যাক্টর 18,000 মিনিমাম পে কীভাবে ঠিক হলো। 7 পে কমিশনের চেয়ারম্যান জাস্টিস A.K. মাথুর অ্যাওক্রাড ফর্মুলা ইউজ করেছিলেন। অ্যাওক্রাড ফর্মুলা কি, একজন কর্মচারী মিনিমাম পে এমন হবে যাতে 3 জনের ফ্যামিলি, স্বামী, স্ত্রী, 2 বাচ্চা, 3 ইউনিটের ন্যূনতম খাওয়া, থাকা, কাপড়, পড়াশুনো ও চিকিৎসা চলে, সেটাকে নিয়ে 2015-16 সালের দামে হিসাব করে দেখা গেল আইটেম মাসিক খরচ খাওয়া দাওয়া 9,218 টাকা, কাপড় জুতো 1,102 টাকা, বাড়ি ভাড়া প্লাস বিদ্যুৎ 5,240 টাকা, পড়াশুনো চিকিৎসা যাতায়াত 2,440 টাকা, মোট 18,000 টাকা মিনিমাম পে হিসাবে ধরা হয়েছে। তাহলে সবার বেসিক ইন্টু 2.57 কেন হয়ে থাকে। 6 পে কমিশন যেটি ছিল বেসিক প্লাস গ্রেড পে ছিল, সেটাকে 2.57 দিয়ে গুণ করে 7 সিপিসি এর লেভেলের নিয়ারেস্ট সেলে ফিট করা হয়েছিল। এটা এই যে লেভেল, নিয়ারেস্ট সেল, আরও পরবর্তীতে অন্য কোনো ভিডিও আপনাদেরকে বলবো। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি 6 পে কমিশনের বেসিক প্লাস যেটা গ্রেড পে ছিল 28,900 টাকা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ছিল একদম মিনিমাম, সবচেয়ে লো। 7 পে কমিশনে 28,900 ইন্টু 2.57 করলে 74,273 টাকা হয়। লেভেল 6-এ 74,273 নেই, তাহলে নিয়ারেস্ট হায়ার সেল 74,300 তোমার নিউ বেসিক হলো। এটা ধরা হচ্ছে যদি 2.57 ফিটমেন্ট ফ্যাক্টরে গিয়ে দাঁড়ায়, সাথে ডিএ 125% যেটা 6-এ ছিল সেটা বেসিকে মার্চ করে দেওয়া হলো। তাই 1 জানুয়ারি 2016 থেকে ডিএ আবার 0% থেকে শুরু। কারণ 2016 রেসপেক্টে যে 2020 রেসপেক্টের কথা এখানে বলা হয়েছে, সেই জিরোর বিষয়টি যেখান থেকে 0 থেকে শুরু হয়েছিল 2020 সালে এসে। 2.57 নিয়ে বিতর্ক কী রয়েছে এখানে।
স্টাফ সাইড দাবি করেছিলেন ফিটমেন্ট ফ্যাক্টর 3.68 করা হোক, যাতে মিনিমাম পে 25,000 হয়। সরকার দেয়নি, 2.57 দিয়েছিল। কর্মচারী ইউনিয়ন বলেছিল 2.57-এর রিয়েল ওয়েজ বাড়েনি, কারণ ডিএ মার্জ হয়ে গেছে। কিন্তু সরকারের যুক্তি ছিল অ্যাক্রাট ফর্মুলা অনুযায়ী 18,000ই ঠিক। সার কথা, 2.57 কোনো মন গড়া নাম্বার নয়। 18,000 ডিভাইডেড বাই 7,000 ইকুয়াল টু 2.57। মিনিমাম পে 18,000 করার পর সেটাই ইউনিফর্ম মাল্টিপ্লায়ার হিসাবে এবার বেসিকে লাগানো হয়েছে। তাহলে 8 পে কমিশনে 2.57 থাকবে না। এটা 8 পে কমিশন কি সেন্ট্রালের ক্ষেত্রে যদি বলি 2.57 থাকবে না। নতুন মিনিমাম পে যা ঠিক হবে সেটা দিয়ে আবার ভাগ করে নতুন ফ্যাক্টর বেরোবে, যে 18,000 মিনিমাম পে এই এখন দাঁড়াচ্ছে। পরবর্তী পে কমিশন যখন আসবে তখন যে মিনিমাম পে আসবে, দুটো দিয়ে ভাগ করে যেটা দাঁড়াবে সেটা হতে পারে। সেখানে ফিটমেন্ট ফ্যাক্টর 1.83 হতে পারে, 1.9 হতে পারে, আবার 3.0 হতে পারে। 2.57 যে দাঁড়াবে এমন কোনো নির্দিষ্ট কিন্তু 2.57 দাঁড়ায় না। এই হচ্ছে ফিটমেন্ট ফ্যাক্টর হিসাব করার প্রকৃত নিয়ম বা তথ্য আপনাদেরকে দিলাম, কারণ অনেকে এই নিয়ে জানতে চাইছেন যে কীভাবে ফিটমেন্ট ফ্যাক্টর হিসাব হবে বা কীভাবে বেতন কাঠামো তৈরি হতে পারে। তাহলে ফিটমেন্ট ফ্যাক্টরের বিষয়টা আপনারা বুঝলেন। এখন আমাদের সোমবার আমরা বিস্তারিত জানতে পারবো। আমরা খুব গভীর আগ্রহে রয়েছি, বিশেষ করে যারা সরকারি কর্মচারী আছেন, যে ডিএ পে কমিশন নিয়ে কি ঘোষণা হতে পারে। কারণ ডিএ নিয়ে একাধিক অভিযোগ রয়েছে এই রাজ্য সরকারের বিরুদ্ধে, মানে প্রাক্তন রাজ্য সরকারের বিরুদ্ধে অনেক কিছু অভিযোগ রয়েছে। তাদের ডিএ না দেওয়া, সেই ডিএর টাকা নিয়ে মেলা খেলা যা ইচ্ছা তা নাই করেছে এরা। এমনকি সুপ্রিম কোর্টে রায় দেওয়ার পরেও তারা মানেনি। এরপরে সবচেয়ে বড় দুঃখের বিষয়, যারা আপনার কলিগ একই অফিসে বসে কাজ করেন, তারা সেই প্রাক্তন সরকারের সমর্থক হলে আপনি ডিএ চাইলে আপনাকে কণ্ঠরোধ করেছে। এটা সবচেয়ে কষ্টদায়ক বিষয় ছিল আমাদের কাছে। ধন্যবাদ। পরবর্তী আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে দেওয়া হবে।